আজ শোনাব ছিন্নমস্তার রহস্য পর্ব 29। জমিদার বাড়িতে প্রবেশ করল তান্ত্রিক আর তার সাথে থাকা সেবিকা রূপে রুদ্রমা। রুদ্র ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে। এই সেই চৌকাঠ যেটা সে দুধে আলতাতে পা ডুবিয়ে পার হয়েছিল। এই সেই চৌকাঠ যেখান থেকে তার শাশুড়ি মা তাকে মিষ্টি মুখ করে ঘরে তুলেছিল। তখন তার কাঁখে ছিল আমপল্লব দেয়া জলভর্তি কলসি আর এক হাতে মাগুর মাছ। আর আজ চুপি সারে তাকে পরিচয় পাল্টে ঢুকতে হবে এই চৌকাঠ। তান্ত্রিক আর রুদ্র ভিতরে ঢুকতেই নায়কমশাই ওনাকে ভীষণ আপ্যায়ন করলেন। সাথের ঝিটিকে জিজ্ঞাসা করলে তান্ত্রিক বলল, আমার সেবিকা। ওরা অন্দরমহলের দিকে এগিয়ে গেল। জমিদারবাবু ডেকেছেন আজ তান্ত্রিককে বাড়িতে। ভিতরে ঢুকতে গিয়ে ঠাকুরজি বন্দনাকে দেখল রুদ্র। ঘোমটার আড়ালে সেই ইশারায় বন্দনাকে ডাকল। বন্দনা এগিয়ে এসে এক গলা ঘোমটাতে থাকা রুদ্রমাকে বলল, কি হে বউ? রুদ্র গলাটা একটু পাল্টে বলল, ও মেয়ে, জল খাবো, জল দেবে? তোমার বৌদিকে ডাকো। বন্দনা, মরণ! বৌদিদি মরেছে কবে? দাদার দিকে তাকানো যায় না। আর জানো গো, জল খাবে? ঝিকে পাঠাচ্ছে। আমার বৌদিদি আর নেই গো। রুদ্রমার খুব ইচ্ছে করছে বন্দনাকে জড়িয়ে ধরে বলতে, এই তো ছুরি তোর বৌদিদি, কিন্তু উপায় নেই। আর একটু সময় নষ্ট সইতে হবে। ঝি কলহে করে সাদা গেলাসে জল দিলে রুদ্র জল খেয়ে মনে মনে হাসল। এই তো সেদিন তার জন্য রূপোর বাসন বরাদ্দ ছিল, আর আজ তাকে ঝি চাকরদের জন্য থাকা বাসনে জল দিচ্ছে। সময় কত কিছু দেখিয়ে দেয় মানুষকে। জল খেয়ে তান্ত্রিকের পিছু নেয় রুদ্র। তান্ত্রিক নায়েবের সাথে কথা বলছিল। খাজনা ঘরের দিকে বেরিয়ে এলো দুর্নিবার। তার রূপ যেন একদম পাল্টে গেছে কিছুদিনে। রোগা পটকা ছেলে যেন এখন গিরিজাশঙ্করের মতোই সুস্বাস্থ্যের অধিকারী। পরনে দামি সিল্ক পাঞ্জাবি, গরদের ধুতি, গলায় সোনার চেন আর হাত ভর্তি আংটি, ঠিক যেমনটা গিরিজাশঙ্করের পোশাক পরার ধরন তেমনই দুর্নিবার পড়েছে। বাপ বেটার বেশ জোর বেড়েছে এই জমিদারিতে। সেটা সামান্য সময়ে বুঝতে পারে রুদ্র। তান্ত্রিককে নিয়ে সোজা চলে যায় ওরা বৈঠকখানায়। জমিদারবাবু তক্তপোষে বসে গড়গড়া টানছিলেন। পাশে রোগা চাকর পাখার বাতাস করছিল। এমন সময় তান্ত্রিক ঢুকতেই জমিদারবাবু উঠে বসলেন। হাত জোড় করে নমস্কার করে জমিদারবাবু ইশারায় তান্ত্রিককে বসতে বললেন গদিতে। তান্ত্রিক হেসে বলল, আমার জন্য আরাম নয়, আপনি ওতে অভ্যস্ত, আমি না। তান্ত্রিক মাটিতে পা ছড়িয়ে বসে গেল। ইতিমধ্যে রুদ্র দেখল শাশুড়ি শৈলবালা এসেছেন বুড়ি ঠাকুমার সাথে। বন্দনাকে এখানে আসার অনুমতি দেয়নি তার বাবা। তান্ত্রিক বলল, তারপর বলুন, কি বলছেন? ছেলেকে বাঁচাতে আপনি কি নিজ ওজনের দান করবেন? সাথে আপনাকে সন্তানকে ত্যায্য করতে হবে, তাহলে নিঃস্ব হলে তার পাপ খণ্ডন হবে। তার সব সম্পদ আর পাপ নায়েব মশাইয়ের সহৃদয় পুত্র দুর্নিবার গ্রহণ করবে। বিধি অনুযায়ী শুধু এই সব হবে, এতে আপনার সন্তান রক্ষা পাবে। দুর্নিবার অছিমাত্র থাকবে। সব পাপের ফল তাকেই ভোগ করতে হবে হয়তো।
নায়েব মশাই হাত জোর করে বলেন, আমার আর সমস্ত পরিবারের দায়ভার বহন করেছেন যিনি, সেই জমিদার বাবুর জন্য আমরা সব কিছু করতে পারি। জানি আমার একমাত্র পুত্রকে হয়তো ডাকিনি মেরে দেবে ছোট কর্তা হবার পর, কিন্তু তাও আমরা আপনাদের ছোট কর্তার কিছু ক্ষতি হতে দেব না। রুদ্রর কাছে এখন সবটাই জলের মতো পরিষ্কার হয়ে গেছে। ডাকিনী যোগ করা থেকে তার থেকে মুক্তির বিধিবৎ উপায় বের করেছে এরাই, শুধু সবটাই জমিদারি দখলের জন্য। গিরিজাশঙ্করের কাছে যেতেই হবে এখন রুদ্রকে। স্বামী বাধা দিক শ্বশুর মশাইকে, এরা তো ভীষণ চতুর। একবার জমিদারি পেলে সব কটাকে মেরে দেবে এরা, আর নাম দেবে মা ছিন্নমস্তার প্রকোপের। দেবী স্পষ্ট করে কিছু বলেননি ঠিক, তবে তিনি সত্যি জানতেন বলেই রুদ্রকে ফিরতে বলেছিলেন। গিরিজা অন্যায় করেছে, তার শাস্তি তাকে ডাকিনি দিতে এসেছে, কিন্তু 3 বার ফিরে যাবার পর আর তারা আসবে না, এটাই স্বাভাবিক। দেবীকে তুষ্ট করে গিরিজা শঙ্করকে দিয়ে মার্জনা চাওয়াবার পর তো আর কোনো সমস্যা হওয়া উচিত ছিল না। রুদ্র তো সেই পথেই যাচ্ছিল। গিরিজা শঙ্করকে দিয়ে ক্ষমা প্রার্থনা করাতে চেয়েছিল রুদ্র। একটু প্রাণের ভয়, এই প্রাণের ভয় পাওয়াটা স্বামীর উচিত শাস্তি ছিল। তিনি যেটা করেছেন সেটা পাপ। তাই রুদ্র শুধু গিরিজা শঙ্করকে ভয় দেখাতে সমস্যার সমাধান করতে দেবী করেছিল। কিন্তু এদিকে তো নায়েব পুত্র অন্য চাল কষছিল। সে আসলে চাইছিল এই তাতেই রুটিটা সেঁকে নিতে। সে ডাকিনীর শিকার বানাতে তন্ত্রের সাহায্য নিয়েছে। সে গিরিজার ব্যবহার করা আংটি আর চুল দেবীর সহচরীদের মূর্তিতে রেখে এসেছে, যাতে তারা কিছুতেই নিজেদের শিকার না ভোলে। তাহলে কি হবে? রুদ্রমাকে বাঁচাতে পারবে তার প্রিয় মানুষটিকে? অবশ্যই জানতে হলে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর আমাকে আরও বেশি উৎসাহিত করবার জন্য কিন্তু কমেন্ট করবেন।